হঠাৎ করে ত্রিপুরা রাজ্যের প্রায় সব দিকেই আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে প্রতিনিয়ত প্রশ্ন তৈরি হচ্ছে। এর মধ্যে রামনগর থানার অন্তর্গত একটা এলাকায় প্রকাশ্যে জমি মাফিয়াগিরির বিরুদ্ধে সাধারণ মানুষ সরব হয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার পরেও আশ্চর্যজনকভাবে পুলিশের ভূমিকা পালন করছে না বলে অভিযোগ। চাঞ্চল্যকর অভিযোগ হচ্ছে, পুলিশ নামমাত্র অভিযান সংঘটিত করছে, কিন্তু অভিযুক্ত যারা রয়েছে তাদেরকে গ্রেফতার করার সাহস দেখাতে পারছে না। এই অবস্থায় সংশ্লিষ্ট আক্রান্ত পরিবারের সদস্যরা আজ আরেকবার রামনগর ফাঁড়িতে গিয়ে পুলিশের দ্বারস্থ হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন। থানা চত্বরে দাঁড়িয়ে তাদের প্রশ্ন হচ্ছে, তথ্য প্রমাণ হাতে থাকার পরেও এবং সুনির্দিষ্ট অভিযোগ লিপিবদ্ধ হওয়ার পরেও পুলিশ কেন গ্রেফতার করছে না? যদিও এই প্রশ্নের উত্তর একমাত্র পুলিশ দিতে পারবে, কিন্তু তারপরেও বলে দেওয়া ভালো, জমির দালালি সংক্রান্ত বিষয়ে এই ঘটনা নিশ্চিতভাবে রাজধানী সহ রাজ্যকে সার্বিকভাবে আইনশৃঙ্খলার নিরিখে প্রশ্নবাণে জর্জরিত করছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। গত রবিবারে 12 তারিখ আমার ছেলের দায়িত্ব নিয়ে জমি মাফিয়া বিক্রি কথা বলছিল। তারপর বাড়ির থেকে দায়িত্ব নিয়েছে আমার ছেলেরে 5 জন মিলে মাইক করতে। কে 5 জন? বিকাশ ঘোষ, তপু ঘোষ, সুতাংশু দেবনাথ এবং তার 2 ছেলে। তারা 5 জনের মিলে দায়িত্ব প্রকাশের মাধ্যমে দেয়া করে হেরে মারতে। আমি গেছিলাম পাশের বাড়ি নিমন্ত্রণ পাইতাম। নিয়ম থেকে খবর পাইয়া দৌড়ে আয়া আমিও পিঠা খাইছি আমার ছেলের মাসে। এটা পুলিশ একটা আশ্রয় নিছে। হ্যাঁ, অন্য কোনো প্রোটেকশন আছে না। আমি চাই আসামিরা গ্রেপ্তার করুক। সে একটা জমি মাফিয়া, সে সব দিকে এরকম করতেছে। এর পাওয়ার বেশি, হ্যাঁ টাকা আছে, হ্যাঁ এই জায়গা দেখতেছে, এই জায়গা ইয়ে করতেছে, এখান থেকে টেহালিতেছে, এখান থেকে টেহালিতেছে। এই কারণে পোলাপানে যদি আপনি সাধারণ মানুষ পোলাপানে যদি কইতে যা, আমার ছেলে এখন প্রতিবাদ করতে গেছে যে তোদেরকে টাকা দিব, আমি তো পাবো দিন, দরকার লাগলে আমি মন্দিরে গেলাম ধরার দিতাম। এই কথা কোয়ার থেকে একটু শত্রু প্লাস ইটার থেকে তো কেস পোলার আইজিএম ডিএম নিয়ে গেছে। তারা মাইর দূর করছে, মাইর রক্ত তো তারা নিয়ে গেছে ডিএম নেওয়ার পরে ব্যবহার করছে জিবি তখনও আছে। কালকে ছুটি নিয়ে আইছি, প্রাইভেট ডাক্তার দেখাইছি, এর শরীরের অবস্থা বেশি ভালো না। হ্যাঁ, ভালো না। আমি আবার আজকে থানা পাইছি, তারা আসামি যা দরকার না করে ইচ্ছা করলে তারা দরকারে, তাহলে তার উপর মধ্যে কিছু খাইছে, কাপুটা পাইছে, লিখিত টাকা। আমি সাধারণ মানুষ। হ্যাঁ, এরপরে আর হুমকি দেতে আমার শেষ দেখাই দিব, ইমু করবো, আমার টাকা নাই। বিকাশ ঘুষ, হ্যাঁ তাদের টাকা আছে, বিকাশ ঘুষে আর হুমকি দেয়, কি করতে পারবো? তপু ঘুষ, ফকির নিয়ে আমরা ফকির, তাদের টাকা আছে, তারা করতে পারবো, আসেনি কিছু করতে পারবো না। ওই তো আমরা আইলে তারা আইলে আমরা যা। আর 2 নাম্বার কথা, 2 মহিলা যে বিকাশ ঘুষ তপু ঘুষ তারা যে ঠিক করছে, 2 মহিলার প্রচুর মানে তারা কিছু মুদা অঙ্কে টাকা দিচ্ছে। না হলে তাদের ঘরে সন্তান আছে, তার ছেলেও ও টাকা, হ্যাঁ কটা বিক্রি করে। আমি এমন কথা বলতাম না, যে কোটা আছে পুলিশ তদন্ত করুক, কিন্তু ও টাকার হিসেবে রেখে আনছে। আমার ছেলের নামে যে অভিযোগটা তুলছে, যারা আমি বিচার চাই। 2 মহিলা কইছে 2 ছেলে, আমার ছেলে কোটা বেছে, মদ বেছে, মানুষের মাইর দূর করে। আমি পুলিশের কাছে আমি জানাইছি, হ্যাঁ থানার জানাইছি। তারা কইছি আমার ছেলের যদি কয়ে থেকে আমরা প্রমাণ লইয়া আমার ছেলের বিচার করুন, বা তারা যে এইভাবে কইছে তার আমার ছেলের আমাকে ওই জায়গা জমি লিয়া টাকা নিয়ে টাকা দিতে কইছে, টাকা দিতে আসছে না। কইছে আমি তোদেরকে টাকা দিব না, টাকা একজনে বিক্রি করছে, 2 জনে রাখছে। তখন কইছে তার 1,000 টাকা দিত। তো কই যাবে 50,000 টাকা কইছে, 50,000 টাকা কইছে তোদেরকে দিয়ে কেন, আমি মন্দিরে দিয়ে দেবো বা ক্লাবও দিয়ে দেবো, তোরা দিতাম না। আইন কেন তার নিজের হাতে নিব? ওই কারণে হ্যাঁ কিল্লিকে মারলো। আমি যা প্রতিবাদ চাই, আমি চাই জেলক, এর আগে গ্রেপ্তার করুক। আর 2 নাম্বার আমার এই ছেলের নামে এই সমস্ত কথা বলছে, বিয়া শাদী করছে না, রাস্তায় আমি চাই যা বিচার হেরে গ্রেপ্তার করুক। এত বড় গিয়া আমার ছেলে যদি এরকম করে থেকে দেয়, বিচার চাই, মানে প্রমাণ বাই করুক। সময় তারা মারছে, যারা মারছে ওই লোকের লোক এই যে দায়িত্ব আছে তপু ঘোষ, তারা আমার ভাইয়ের খুনির লগে সুধাংশু দেবনাথ, তা ছিল আমার ভাইয়ের খুনি, আজকের থেকে প্রায় 30 বছরের আসামি। ওই তার নিয়ে সারা হ্যাঁ আমার বাতিদার ওখানে আবার আক্রমণ করছে। এখানে একটা মেন প্রবলেমের সূত্র রয়েছে কি, একটা জায়গা বেচা কিনে নিয়ে আসে, জায়গা কিনছে মানে আমার বাতিদার এক আত্মীয়, তো সম্পর্কে বোন জামাই।
তো তাই নিয়ে জায়গা কেনার পরে তা প্রশ্ন করছে যে জায়গা কিনছি, তারা একটা টাকা চাইতেছে জিএল, এমন এমন ব্যাপার কইতেছে। কেটা চাইতেছে? ক্লাবে। হ ক্লাবের না, বিকাশ আর তপু আর সুধাংশু আপনার তারা কেডা কইতেছে তারা এই এলাকার নেতৃত্বে আছে। তো নেতৃত্ব যদি থাকতে থাকে তো তারা তো আমি কইছি যে আবার এখানে যে ক্লাব আছে ক্লাবের তরফ থেকে কইতেছে তারা টাকা দিবা। তবে আমি কি জানি মন্দিরের সংস্থার নামে ক্লাবের তারা ফলাফানা ছিলাম কিছু টাকা যেন আমি দিয়ে দেবো। তারা ব্যক্তিগত বুঝে তোমরা আমি কে লেগে টাকা দেবো, আজকে তারা বলে আমরা 15 লাখ টাকা দিলাম। তো ওই কথা নিয়ে সেটা যে একটু শোনা শুনছে, তখন কইছে তোমরা 10 লিটার দিয়ে হইতো না, তারা 10 লিটার দিবেন না। হ্যাঁ কিছু যদি তারা এই কথা কো এরপর এটা নিয়ে এইসব ধরনের কত জমি ব্যাপার টাকা পয়সা ব্যাপার নিয়েছে আমার বাচ্চাদের লোকের কথা কাটাকাটি গেছে। কথা কাটাকাটির পরে কোয়ার পরে 2 দিন চুপ হয়েছে। 3 দিনের মাথা আমার বৌদি এবং আমার বাচ্চাদার বউ এরা একটা ইনভাইটার ছিল, মনে করেন এখান থেকে 0.5 কিলোমিটার দূরে, তারা রাত 10টা 10:30টার সময় নিমন্ত্রণ খাইতে গেছে। আর আমার যে বড় বাচ্চা হ্যাঁ তো ওষুধের দোকানটা রাতে 10টা আর 12টা 1টার দিকে আগে তার একটু রাত্রে হয়ে যাবে। আর বাবা তো সারাদিন অটো চালায়, সবাই যার যার সংসার, আমরা বাড়িদার সবাই আলাদা আলাদা করে আমরা বাড়িঘর দূরে এই ফোন করে তারা নিয়ে হয়েছে। তারা ফোন করে নেওয়ার পরে তারা বলে সাজ্জা বই রয়েছে, সাজ্জা বই রয়েছে বলে তার মারণ লেগে এখন গেছে বলে তাদের সরল মন গেছে গেছে বলতে তারা বলে মিলা ধরে রয়েছে দৈরা সাইরা। ওই যে আগের যে মাফিয়া আজকাল থেকে যে মার্ডার কেসের আসামি আসলো তার নিয়ে গেছে তারা এই মাথার মধ্যে এমন জায়গার মধ্যে বড় টেস্টার স্কুটি ইটি দিয়েছে, 3টা গাড়ি দিয়েছে, গাড়ি ডাবছে আর ঈদ চাষা দিয়েছে, ঈদ যে বিকাশ দিয়েছে এইভাবে আনতেছে দেখাইছে, প্লাস আপনার পাওয়া বাইরে হইতেছে, হেলমেট বাইরে হইতেছে। এরপর কইতাছে আর এটার মেন ব্যাপার হচ্ছে এই যে জায়গা ব্যাপারটা নিয়েছে, এই টাকার ব্যাপারটা নিয়েছে, মেন ঘটনা হচ্ছে এটা টাকা দিত না। আজকে বিক্রি না করছে যে টাকাটা লাগে তোর লাগে আজকে আমি 15 লাখ টাকা থেকে বঞ্চিত হয়েছি, তোর মেরা ফেলা দিন, তোর মেরা ফেলা দিলে রাস্তাটা পরিষ্কার হয়ে গেলাম, টাকা পেলাম, উচিত কথা কইলা। ওই কারণে তার এইসব ব্যাপার নিয়েছে। এরপর থানার থেকে কত সাহায্য পাইছি বলতে আমরা বড় বাবুর কাছে আইছি। বড় বাবুর কাছে আওয়ার পরে আমরা কিছু কমপ্লেন করে কইতে যাইবো, যা গেলে কথা আর ধরতে পারি না, সে করি না সেই না। প্রশাসন যদি আজকে চেষ্টা করে কোন জিনিসটা না পারে, আপনি আমার কোন বিকাশটা বেরান না, বিকাশ তো আপনার বেরানো ধারবাবুর একটা ব্যাপার। তো কে বা কারা শেল্টারে আমি এমন কথা কইতাম না, হয়তো সে শেল্টার আছে আজকে 10 দিন যাবত হয়ে গেছে, ওখানে তারা গ্রেপ্তার করা হইতেছে না। তো তারা যদি গ্রেপ্তার করা না হয় বা তারা যদি আইনত যদি তারা শাস্তি দেওয়া না হয়, আমি সিএম এর কাছে আমি দ্বারস্থ হইতে বাধ্য। হ্যাঁ জমি মানে 100% শিওর আপনার আমার যে এলাকাবাসী আছে এলাকাবাসী লোক আপনার ওটুকু তদন্ত করে দেখতে পারেন কি কয়, তখন আপনি বুঝতে পারেন। বাড়ির মাঝে কারোর বাড়িতে যদি একটা শনি পূজা দেয়, কারোর বাড়ির বাড়ি যদি একটা বার্থডে হয়, কারোর বাড়ির বাড়ি যদি কোনো অনুষ্ঠান হয়, কেউ একটা মনে করেন সরকারি একটা ঘর পাইলো, তুই কাজ হইলো, কারেন্ট গেল, রাস্তা গেল, সবকিছু তারা টাকা দিতে লাগবে। এই তপন ঘোষ, বিকাশ ঘোষ এবং সুধাংশু দেবনাথে তারা টাকা ছাড়া কিছু আর এত বড় আমি অনেক চাই তার সুষ্ঠু গ্রেপ্তার হোক, তার বিচার হোক, তার জেলে দেখ, যে বিচার না সেই বিচার গভর্নমেন্টে করক। হ্যাঁ আমি যাতে আইনের রাস্তায় চাই, আমি সরকারের উপরে ভরসা আছে, আমি সরকারের আইন মাফিক আমি চলতেছি, আমার কাছে তার আইনত বিচার করক। তার যেমন নেক্সট যেমন এমন কাজ আর তার কোন ফ্যামিলির লোকে না করে আর কোন ফুলাফেন তার বড় বড় কথা। তার ভাই একটা রাত্রেবেলা আছে মনে করেন যে দ্বারা সারা খুবাইছে খুঁজেছে রাত্রেবেলা, তার ভাই একটা টমটম ছাড়া রাতে 11টার সময় আছে কি সমাজ কি এলাকার মধ্যে থাকতে পারতো না, তার অত্যাচার কি মানুষ এই এলাকাতে বঞ্চিত হয়ে যায়। আমি আজকে গরিব দিকে সারা লেগেছে, আমার বিচার নাই, আমি কিছু করতে পারতাম না। তো এটার একটা সমস্যা, এটা কোনো সাজা নাই। তবে আমি আইনের রাস্তা দাঁড়ান, আমি ওখানে আমি আউটসুল চাইছি, আগামী দিনে আরো আমি উপরে যাবো। এটা কিন্তু আমি কিন্তু এখানে এটা শেষ না।